নমস্কার, হ্যালো সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, আর আমরাও অনেক ভালো আছি। আবারও চলে আসলাম নিউ একটা ব্লগস নিয়ে। তো এই ভিডিওটা আমি পহেলা বৈশাখের দিন করেছিলাম। তো জানি না আপনাদের সাথে শেয়ার করা হয়েছে কি না। যদি করেও থাকি তাহলেও দ্বিতীয়বার আবার আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই ঘুরতে এসে যে বিপদে পড়েছিলাম সেটা মানে আপনাদের বলে আর বোঝাতে পারবো না। এই অ্যাডিয়া বুড়িকে নিয়ে অনেকটাই, প্রায় অ্যাডিয়ার বাবা আমি দুজনে অনেকটাই বিপদে পড়ে গিয়েছিলাম। সেটা হচ্ছে, ওকে নিয়ে আমরা ফার্স্টে সংসদ ভবনে এখানে ঘুরতে গিয়েছিলাম। আপনাদের সাথে হয়তোবা সেই ভিডিওটা আছে, যেটার মধ্যে রাস্তার মধ্যে অনেক রকমের রং দিয়ে ডিজাইন করা আলপনা করা ছিল, হয়তোবা আপনারা দেখেছিলেন। তো সেখান থেকে আমরা আবার আড়ংয়ে এসেছিলি। তো আড়ং থেকে ওর বাবা বলছিল যে কিছু চলো কেনাকাটা করে নিয়ে এখান থেকে দেখি, তারপর বাসায় চলে যাই। তো আড়ংয়ে এসে দেখি এই আড়ংয়ের পাশেই এই একটা মানে প্লেস, ছোট একটা প্লেস নিয়ে এত সুন্দর একটা পরিবেশ করা, মানে কি বলবো, এখানে আপনারা যারা আসবেন ভিডিও ছবি সব কিছু এখানে মানে শ্যুট করার মতো একটা পরিবেশ, মানে এত সুন্দর শান্তশিষ্ট। সাথে আবার মিউজিক চলছে, আমি মিউজিকটা আপনাদের সাথে শেয়ার করছি না কারণ কপিরাইটের জন্য। তো যাই হোক, এখানে এসে ও তো মানে পুরোই পাগল হয়ে গেছে। ও বাসায় কিছুতেই আসবে না। তো আড়ংয়ের ভিতরে যাওয়ার পরও মানে ও শুধু কান্নাকাটি করছে, সবাই ওর মুখের দিকে তাকিয়ে আছে। ও মানে চারপাশে এত মানুষজন দেখে মানে ওর যে কি ভালো লাগছে, আর পরিবেশটা খুবই সুন্দর ছিল। দেখতেই পাচ্ছেন এখানে আশেপাশে যত ছেলে মেয়ে আছে সবাই কিন্তু কম বেশি পাঞ্জাবি, শাড়ি, লাল সাদা এগুলো সবাই পরে আসছে, কিন্তু শুধু আমি আর আমার মেয়েটাই বাকি রয়ে গেছি। তো তাদের সামনে আমাদের ভীষণ খারাপ লাগছিল, বলছিলাম আমরা পরে আসলে মনে হয় ভালো হতো, তারা কি সুন্দর পরেছে আর আমরা কেউ পরি নেই। তো ডের বাবা বলছিল, আরে বোকা, এরকম কি পড়ার আর না পড়ার কি আছে, পড়েছে ঠিক আছে, এখন তুমি পড়ো নেই আবার পড়বে। তো যাই হোক, ওর বাবা বারবার বলছিল বাদ দাও, এইসব বাদ দাও। তো যা পড়েছো তাতেই বেশ সুন্দর লাগছিল। তো এইভাবে আমরা এখানে ঘুরছিলাম, আর প্লেসগুলো এত সুন্দর ছিল, আপনারা হয়তো বা চারপাশটা দেখেই বুঝতে পারছেন, এখানে ছেলে মেয়ে সবার মানে গেট আপ দেখেই বুঝতে পারছেন যে পরিবেশটা কীরকম হতে পারে। তো আমার কাছেও ভীষণ ভালো লাগছিল, কিন্তু অ্যাড্রিয়াকে নিয়ে যে এত বড় বিপদে পড়বো আমি কল্পনাও করতে পারিনি। তো ওর বাবাও ভীষণ মাঝে মাঝে মানে এতবার বোঝাতে বোঝাতে ও যখন বুঝছিল না তখন প্রায় রেগে গিয়েছিল। দেখুন আমার পাকা বুড়িটা কেন আসতে চাচ্ছিল না বাসায় এখান থেকে। চলুন আপনাদের একটু আমি দেখিয়ে দিই, আপনারা দেখলেই বুঝতে পারবেন। শুধু ও না, ওর মতো ছোট ছোট ছেলে মেয়ে যারা আছে তারা কেউ এরকম মানে একটা পরিবেশ পেলে আসতে চাবে না বাসায়। তো দেখুন, দেখেই বুঝতে পারছেন এখানে এত এত পুতুল আর খেলার যাবতীয় জিনিসপত্র ওর এখানে দেখে ও মানে মনে খুশিতে আত্মহারা হয়ে গেছে। ও বলছে বাসায় সব নাকি নিয়ে যাবে। তো এরকম বড় ছোট সবারই এই আড়ংয়ের ভিতরে পেয়ে যাবেন। আমি পুরো শোরুমটাকে একটু জাস্ট ভিডিওটা দেখিয়ে দিচ্ছি, দেখলেই বুঝতে পারবেন কত সুন্দর একটা পরিবেশ। তো আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন।